জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পাখি, আমি দিনাজপুর থেকে এসেছি। আপনার নাম পাখি, আপনি দিনাজপুর থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে পাখি আপু, আপনি দিনাজপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 25। 25 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি। আপনার হাজব্যান্ড কি করেন? আমার হাজবেন্ড মারা গেছে। আপনার হাজব্যান্ড মারা গিয়েছেন কতদিন আগে? এই তো 2 বছর। 2 বছর আগে মারা গেছে। এখন বর্তমানে আপনার বাচ্চা কাচ্চা হয়েছে? না। বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন বর্তমানে আপনি কোথায় আছেন? আপনার বাবার বাড়িতে? হ্যাঁ, এখন আমার বাবার বাড়িতেই আছি। বাবার বাড়িতে আছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমরা 3 বোন, ভাই নেই, বড় ভাই নেই। মা অসুস্থ, বাবাও ওরকম কাজ করতে পারে না। আপনার বাবাও কাজ করতে পারে না? না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার স্বামী মারা গিয়েছেন, আপনার 25 বছর বয়স, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স কোনো ম্যাটার না, আসলে মানুষের মন মানসিকতা, ভালো চরিত্রবান মানুষ হলেই হবে। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। অনেকেই তো বলে বয়স কোনো ম্যাটার না, পরে আবার বলবেন একটু বয়স বেশি হইলে বলবেন যে এত বয়স তোমার সাথে আমার সংসার করা চলবে না, আগে বুঝতে পারি না, আবেগে পড়ে এই কাজটা করছি। তো পরে আবার এরকম কিছু বলবেন না তো? না না না, এরকম কিছুই হবে না, বলবো না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তিকে আপনার দায়িত্ব নেওয়ার জন্য করি, তাহলে আপনি ওনার সাথে প্রতারণা করবেন না তো? না না না, করবো না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো ব্যক্তির হাতে আপনাকে তুলে দিতে। তো আমরা তো এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে যে ভাই পাখিকে আমরা বিয়ে শাদী করতে চাই। তো যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা 40, 45, 50 হলে সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, তো আপনাদের কাছে ফোন দিলেই আমাকে পাবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি, সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পাখি আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে পাখি আপু, আপনি তো আসছেন একটা ভালো মনের মানুষের আশায়, আমরাও চেষ্টা করবো যে একটা ভালো মনের মানুষের হাতে আপনাকে তুলে দিতে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো ভাইকে আপনার সাথে দায়িত্ব দেই, বিয়ে শাদী দেই, হ্যাঁ, তাহলে তার সাথে কোনো প্রতারণা হবে না। আপনি আমাকে অঙ্গীকারবদ্ধ করেছেন, তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, কথা কাজে যেন ঠিক থাকে। আচ্ছা, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলি পছন্দ। হ্যাঁ। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে একসাথে থাকতে পারবেন নাকি সিঙ্গেল ভালো লাগে? পারবো, আলহামদুলিল্লাহ, আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। আচ্ছা, আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন না? হ্যাঁ, আর্থিক সমস্যার কারণে কলেজে ভর্তি হতে পারিনি। এখন বর্তমানে বাবার বাড়িতে আছেন না? হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য চেষ্টা করবো একটা ভালো মানুষকে হাতে আপনাকে তুলে দিতে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।